कंटेस्टेंट आ जाए 1 2 3 हाय मैडम जी। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম জি এক অসীম ভোলানাথ। कहाँ से आप? সেই কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি এই মঞ্চে। क्या बात है क्या बात है वाह क्या करते हैं आप वहाँ? কাজের সম্পর্কে আর কি বলবো স্যার, কাজের সম্পর্কে বলে আমি নিজেকে লজ্জা দিতে চাই না। আমি স্যার একটি চাষি ঘরের ছেলে, আমি নিজেও চাষবাস করি। হ্যাঁ স্যার, আমি একজন কিষান হয়েও আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। কি করব স্যার, খুব কষ্ট করে দিন কাটাই, কষ্ট করে এই সমাজে বেঁচে আছি। তাই কাদের সম্পর্কে আর কি বলবো স্যার। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है। আজকে চাষি ঘরে জন্ম নিয়ে নিজে চাষি হয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটে। এই এই চাষির নেই কোনো সম্মান, এই চাষির নেই কোনো দাম। এই সমাজে চাষবাস করেই বা কি পেলাম আমি। सही बात है। সেই সকালে না খেয়ে রৌদ্রের ভিতরে কাজ করতে হয় মাঠে। সেই ছোটবেলা থেকেই আমার বাবার সঙ্গে আমি এই মাঠেই কাজ করি। সেই ছোটবেলা থেকে কাজ করতে করতে বড় হয়েছি। কখনো কোদাল কোবানো, কখনো ধানের বোঝা মাথায় করে নিয়ে যাওয়া, এই ধানের জমি, এই পাটের জমি, এসব চাষবাস নিয়েই আমার জীবন কেটে গেল। তাই কাজের সম্পর্কে আর কি বলবো এই ইন্ডিয়ান মঞ্চে। কিন্তু এই চাষিদের আজকাল কোনো সম্মান নেই। চাষিদের নেই কোনো স্থান, চাষিদের নেই কোনো সম্মান। আজকে কত কষ্ট করে ফসল ফলাচ্ছি, কত কষ্ট করে রৌদ্রের ভিতরে কাজ করে মাঠে করে থাকি ফসলের আশায়। বছরের শেষে কখন একটু ভালো ফসল হবে। কিন্তু যারা স্যার চাষবাস করে না, তারা পরিশ্রম করে না, যারা মাঠে কোনোদিনও যায়নি, আজকাল তারাই সুখে থাকে। আর যেই চাষিরা ফসল ফলাচ্ছে, সেই চাষিদেরই কপালে খুব কষ্ট। এই চাষিদের কোনো জায়গা নেই। চাষিরা কিভাবে ফসল ফলাবে একবারও সরকারও একবার চাষিদের দিকে নজর নেই, যে চাষিরা কিভাবে কষ্ট করে ফসল ফলাচ্ছে। সেই চাষিরা এত কষ্ট করে থাকে, না খেয়ে দিন কাটায়। আজকাল টাকা খরচ করে, পয়সা খরচ করে একটি ফসল ফলাবে একটি জমিতে, সেই ফসলের দাম নেই। কোথায় যাবে চাষি, কি খাবে চাষি? बहुत सही, बहुत। তাই এই যুগে আপনি যে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যই নেই। যারা কাজ না করে এই সমাজে বেঁচে আছে, তারাই দেখুন কেউ রাজনীতি করছে, কোনো নেতার পিছনে ঘুরছে, তারাই আজকাল ভালো আছে। কিন্তু সেই ফসলটা, যেই ফসলটা খেয়ে বেঁচে আছে, যে খাওয়াচ্ছে, সেই চাষি আজকাল দেখা যায় খুব কষ্টের ভিতরে দিন কাটায়। নেই নেই তাদের কোনো দাম, নেই তাদের কোনো মান সম্মান। এই পৃথিবীটা বড় স্যার অদ্ভুত একটা পৃথিবী। যেই চাষিদের পরিশ্রমের কোনো মূল্যই নেই, ऐसा नहीं। পরিশ্রমের কোনো ভ্যালুই নেই, কেউ দাম দেয় না, কেউ মূল্য দেয় না। তাই স্যার এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছে, এই ভারত স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের কোনো সম্মান নেই। তারা যারা উড়ে এসে জুড়ে বসেছে এরাই এই ভারতবর্ষে, তাদেরই সম্মানটা বেশি। হয়তো আমার পূর্বপুরুষ
কেউ এই ভারত স্বাধীনের ভিতরে ছিল, কিন্তু আস্তে আস্তে সব মুছে গেছে। আমরা যেমন চাষিরা চাষবাস করে পরিশ্রম করে ফসল ফলাচ্ছি, কিন্তু ফসলের কোনো দাম নেই, কোনো মূল্যই নেই। কিভাবে বেঁচে থাকবে চাষিরা? और मैं चाहती हूँ कि आप बहुत 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 आगे बढ़े, क्योंकि आप इतने सच्चे इंसान हैं और आप इतने इतने खूबसूरत इंसान हैं कि मैं सिर्फ आपका भलाई चाहती हूँ। এই সম্পর্ক নিয়েই আজকে এই মঞ্চে একটি গান গাইব। গানটি খুবই দুঃখজনক একটি গান। গানটি সবারই ভালো লাগবে। গানটা আমি শুরু করছি। নমস্কার স্যার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो ও गाओ। ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে, সোনার ফসল ফলায় যে তার, দুবেলা চটে না আহার, আবার হীরের খনির মজুর হয়ে তার কানা করি নাই রে ভাই রে ভাই রে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, ওরে মন্দ যে সে সিংহাসনে চরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চলে, আবার সোনার ফসল ফলায় যে তার, বেলা চটে না হাত, ওরে হীরের খনির মজুর হয়ে তার কানা করি নাই রে ভাই রে। কত রঙ দেখবো দুনিয়ায়, ওরে ভাই রে ভাই রে, কত রঙ দেখবো দুনিয়ায়। আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই, আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই, ওরে অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে। এই যে তোমাকে বলছি, তোমাকে আজকে 73 বছর স্বাধীনতা হয়েছে, আজকে মানুষ গাছতলাতে বাস করছে, তার মাথার ছাদ নেই। আজকে 73 বছর স্বাধীনতা হয়েছে ভারতবর্ষ, আজকে চাষিদের আত্মহত্যা করতে হচ্ছে। আজ 73 বছর স্বাধীনতা হয়েছে ভারতবর্ষের, ওই গরিব গুলোকে লিখে নোবেল পুরস্কার পাচ্ছে। গরিব যে জায়গায় আছে সেই জায়গায় আছে। দেখো ভালো জনে ওগো রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, ওরে মন্দ যে সে সিংহাসনে ধরে, সোনার ফসল ফলায় যে তার দুবেলা চটে না, হীরের খনির মজুর হয়েও কানা করি নাই রে ভাই রে ভাই রে। কত রঙ দেখবো দুনিয়ায়, আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই, আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই, অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে। কত রঙ দেখবো দুনিয়ায়, কত রঙ
দেখবো দুনিয়া, কত রঙ দেখবো দুনিয়া, কত রঙ দেখবো দুনিয়া। बहुत ही मजा आया और क्या एनर्जी थी सबके बीच में ना केवल आपकी एनर्जी, और मुझे तो लग रहा था मैं भी खड़े होकर कुछ करूं, लेकिन मुझे लगा यहाँ भूकंप आ जाएगा, इसलिए मैंने नहीं किया। वंडरफुल।